তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায়? ঢাকায়। গাজীপুর। মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। আসলে নানু ভাই, আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম। ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয়। সেটা তো বুঝতেই পারছি। সেখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমান এ সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস। এই তুই থামবি? ছেলেটা মাত্র খেতে বসেছে, তুই চুপ থাক। খাও। তা নানা ভাই, তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই, ভার্সিটি? আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না, পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্র্যাজুয়েটেড। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। বাহ বাহ, বেশ ভালো। বাবা বেশ ভালো বললে হয়ে যাবে? আব্বা, এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি। ছোট লোক কখনো জাতে উঠতে পারে? বলেন আমাকে পারে? শোনেন, ওই যে একটা কথা আছে না, নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে, আর কুয়োর পানি সাগর তো দূরের কথা। নদীর ধারে কাছে ঠিক মতো পড়াশোনা করবে, হ্যাঁ মজা করবে, খেলবে, সবই করবে, সাথে পড়াটাও করবে। কারণ পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না। পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা। আচ্ছা, এখন তুমি যদি আমাকে কথা দাও যে যে তুমি এখন থেকে ঠিক মতো পড়াশোনা করবে, তাহলে যাও, এই বলটাও তোমার। যাও, কথা দিলাম, প্রমিস। এখন আমাকে বলটা দাও। নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে না বল কেনার জন্য টাকা দিলাম? সেইটা কি আর থাকে? সেইটাও আম্মু নিয়ে নিছে। ঈদের সালামিটাও আম্মু নিয়ে নেয়। আমি যে কবে বড় হব। আমি বসেই আকাশে ঘুরে খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়ত, একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয়? আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ বসে আছো, ভয়ে আছো, চিন্তায় আছো? না, চিন্তা না, ভয়। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে।
এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা